আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এই আমলটি 11 বার করলে যে কেউ আপনার কথা শুনতে বাধ্য হবে। আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য। এখনই একটি লাইক করে দিন, কারণ আজকে আমাদের ভিডিওর লাইক টার্গেট রেখেছি 1000। আশা করি আপনারা পূরণ করে দেবেন। তো চলুন শুরু করি। এই আমলটি এমন একটি আমল যা 11 বার পাঠ করলে সবাই আপনার কথা শুনতে বাধ্য হবে, এমনকি আপনার শত্রুও আপনার কথা শুনতে বাধ্য হবে। দর্শক, মানুষের অনেক টাকা পয়সা আছে, কিন্তু কি লাভ যদি তার স্ত্রী তার কথা না শুনে অথবা তার ছেলে সন্তান তার কথা না শুনে? তাহলে এত টাকা পয়সা ধন সম্পদ নিয়ে কি লাভ? আর হ্যাঁ, আজকের এই ভিডিও আপনার এ সমস্ত কাজেও লাগবে। যদি আপনার স্ত্রী আপনার কথা না শুনে থাকে, তাহলে আজকের এই দোয়াটির দ্বারা আপনার স্ত্রীকে আপনি বাধ্য করতে পারবেন। আপনার স্ত্রী আপনার প্রতি আকর্ষিত হবে যদি আপনি এই দোয়াটি 11 বার পাঠ করেন এবং মনে মনে নিয়ত করেন যে এই দোয়াটি, এই আমলটি আমি করতেছি আমার স্ত্রীকে বাধ্য করার জন্য, আমার প্রতি আকর্ষিত করার জন্য। তাহলে ইনশাআল্লাহ আপনার কথা শুনতে বাধ্য হবে, আপনার প্রতি খুবই আকর্ষিত হবে। দর্শক, এইভাবে আপনি যাকে বাধ্য করতে চান, সে আপনার ছেলে সন্তান হোক অথবা আপনার শত্রু হোক, এইভাবে আপনি যাকে বাধ্য করতে চান তাকে ধারণা করে তার ছবি আপনি আপনার মনের মধ্যে নিয়ে যদি আপনি আমলটি 11 বার করেন, তাহলে যে কেউ আপনার কথা শুনতে বাধ্য হবে। হ্যাঁ, তবে একটা কথা মনে রাখতে হবে, আপনি এই কাজটি নাজায়েজ কাজের জন্য করতে পারবেন না, কোনো খারাপ কাজের জন্য ব্যবহার করবেন না, কারণ এটা কোরআনের আমল। যদি কোনো খারাপ কাজ অথবা যদি কোনো নাজায়েজ কাজের জন্য ব্যবহার করতে চান, তাহলে আমলটি কাজের বিপরীতও হতে পারে। তাই সাবধান, এই আমলটি কখনো খারাপ কাজের জন্য ব্যবহার করবেন না, সর্বদাই ভালো কাজের জন্য ব্যবহার করবেন। আর একটি কথা, যদি কোনো স্ত্রী চায় তার স্বামীকে বাধ্য করার জন্য, তার স্বামীকে তার প্রতি খুবই আকর্ষিত করতে, তাহলে সেই স্ত্রীও এই আমলটি করতে পারে। এটি খুবই কার্যকারী একটি আমল। প্রিয় ভাই ও বোনেরা, এখন আমি বলে দেব এই আমলটি আপনি কিভাবে করবেন, কোন নিয়মে এই আমলটি করতে হবে। দর্শক, আয়াতটি খুবই ছোট, সবাই মুখস্থ করতে পারবে। খুবই ছোট একটি দোয়া, আমি আশা করি সবাই পারবে মুখস্থ করতে। তাহলে শুনুন এই আমলটি আপনি কিভাবে করবেন। দর্শক, আমলটি করার আগে আপনি 3 বার দরুদ শরীফ পড়বেন, আর চাইলে একবারও পড়তে পারেন, তবে 3 বার পড়া উত্তম। তাই আমলটি করার শুরুতে 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। এটা হলো দরুদে ইব্রাহিম, যে দরুদ নামাজে পড়া হয়। তারপরে আমলটি করার পরে আপনি 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। আর হ্যাঁ, আমলটি করার আগে আপনি যাকে বাধ্য করতে চান, যাকে আপনার প্রতি আকর্ষিত করতে চান, তার ছবিটি আপনি মনে মনে ধারণা করবেন। অর্থাৎ মনে রাখবেন, নিয়ত করে নেবেন যে আমি অমুককে বাধ্য করার জন্য এই আমলটি করতেছি। এইভাবে আপনি এই দোয়াটি 11 বার পাঠ করে আপনি যাকে বাধ্য করতে চান তার ছবি মনে ধারণ করে একটু ফু দিয়ে দিবেন। তাহলে ইনশাআল্লাহ সে আপনার কথা শুনতে বাধ্য হবে। আর হ্যাঁ, যদি সেই ব্যক্তি আপনার সামনে থাকে, অর্থাৎ যেমন স্ত্রী বা ছেলে সন্তান, এদেরকে তো সবসময় কাছে পাওয়া যায়, তাহলে এদের বেলায় আপনি কি করবেন? তার চেহারার দিকে তাকিয়ে আপনি আমলটি 11 বার করবেন। 11 বার এই দোয়াটি করার পরে আপনি যাকে বাধ্য করতে চান তার চেহারার দিকে ফু দিয়ে দেবেন। তাহলে অটোমেটিক সে আপনার কথা শুনতে বাধ্য হবে, আপনার প্রতি আকর্ষিত হবে। আর হ্যাঁ, যদি সে ব্যক্তি আপনার কাছে না থাকে, তাহলে আপনি কি করবেন? সেই ব্যক্তির ছবি মনে মনে ধারণা করবেন যে আমি অমুককে আমার কথা শুনতে বাধ্য করতে চাই। সে আপনার শত্রু হোক, চাই সে স্ত্রী হোক, চাই সে ছেলে সন্তান হোক, সে যেই হোক না কেন, তার ছবিটা আপনি মনে মনে ধারণা করবেন এবং 3 বার দরুদ শরীফ পড়ে আপনি এই আমলটি 11 বার করবেন। তারপরে আবারও দরুদে শরীফ পড়ে আপনি তাকে ধারণা করে তার দিকে ফু দিয়ে দেবেন। তাহলে আপনার আমলটি হয়ে যাবে এবং সে আপনার কথা শুনতে বাধ্য হবে। দর্শক, তাহলে শুনুন সেই আমলটি কি, সেই ছোট আয়াতটি কি। সেই আয়াতটি হলো ইন্নাল্লাহা ইউসামিউ মাই আশা। দর্শক, আমি আবারও বলছি, ইন্নাল্লাহা ইউসামিউ মাই আশা।
এতটুকুই হচ্ছে আমলটি, এর বেশি নয়। ইন্নাল্লাহা ইউসামিউ মাই আশা। আপনি চাইলে এখনই মুখস্থ করে নিতে পারেন। দর্শক, এই আমলটি আপনি 3 বার দরুদে শরীফ পাঠ করে এই আয়াতটি ইন্নাল্লাহা ইউসামিউ মাই আশা 11 বার পাঠ করে আবারও 3 বার দরুদে শরীফ পাঠ করবেন। তারপর আপনি যাকে বাধ্য করতে চান তার দিকে ফু দিয়ে নেবেন। যদি সে আপনার সামনে থাকে, আমলটি করার আগে আপনাকে অবশ্যই নিয়ত করতে হবে যে আমি অমুককে আমার কথা শুনতে বাধ্য করতে চাই। এই নিয়তটি করে নেবেন আগে। এরপর 11 বার আমলটি করে কাছে থাকলে তার চেহারার দিকে ফু দিয়ে দেবেন। আর যদি সে আপনার কাছে না থাকে তাহলে তার ছবি মনে মনে ধারণা করে ফু দিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।